ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ফেরিসে গেছেন। উনি কার কার সাথে বৈঠক করতেছেন, কী নিয়ে বৈঠক করতেছেন, যেই গ্রুপগুলোর সাথে বৈঠক করতেছেন সেই গ্রুপগুলো আসলে খারাপ, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে চ্যানেলটিতে বসলাম। বিষয়টা হচ্ছে, ঈদের আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশ থেকে ফেরিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু অন্যান্য সময় যখন বাংলাদেশ থেকে উনি চলে যেতেন কিংবা আসতেন ব্যক্তিগত সফরে, তখন কিন্তু সেগুলো ইউনিস সেন্টার থেকে ফেসবুকের মাধ্যমে হাইলাইট করা হতো, পোস্টের মাধ্যমে হাইলাইট করা হতো, জানানো হতো। কিন্তু এবার কিন্তু সেটার ব্যতিক্রম হয়েছে, অর্থাৎ সেটা জানানো হয়নি। অনেক সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা বোঝার চেষ্টা করতেছেন, বলার চেষ্টা করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সেকেন্ড প্ল্যান নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ ফার্স্ট মেটিকুলাস ডিজাইন উনি সাকসেস হওয়ার পর সেকেন্ড মেটিকুলাস ডিজাইন যেটা আছে সেটাকে সাকসেস করার জন্য উনি আন্তর্জাতিক লবিং চালাচ্ছেন, এবং যারা এই বিষয়টার সাথে জড়িত তাদেরকে ইনভলভ করে, তাদের সাথে মিটিং করে পরবর্তী পরিকল্পনা ঠিক করার জন্য উনি ফেরিসে গেছেন। সেই কথাটা কিন্তু অনেক সিনিয়র সাংবাদিক বলার চেষ্টা করতেছেন। যদিও এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হামের টিকা নিয়ে এবং অন্যান্য যেই বিষয়গুলো আছে, মবতন্ত্র, যেই কালচারগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেক কথা হইহুল্লাট হচ্ছে চতুর্দিকে। এমনকি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের ভিতরে যে আরেকটা ক্যাবিনেট ছিল সেটা নিয়েও কিন্তু অনেকেই মুখ খোলার চেষ্টা করতেছেন, অনেকে বলার চেষ্টা করতেছেন। যারা উপদেষ্টা পরিষদে ছিলেন তারা বলার চেষ্টা করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন। যদি তাদেরকে ব্যবহার করে থাকেন, এতদিন পর্যন্ত মুখ খোলেন নাই, এখন কি কারণে তাদের স্বীকারোক্তি বের হয়ে যাচ্ছে, এবং তারা কি কোনো চাপ, তাদের উপর কি কোনো চাপ সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। অন্যদিকে দেখা যাচ্ছে শেখ হাসিনা জাতিসংঘে একটা চিঠি লিখেছেন। সেই চিঠি যখন জাতিসংঘে পৌঁছে গেছেন তখন কিন্তু অনেকেই বলার চেষ্টা করতেছেন সেই চিঠিটা ছিল যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ, সেটা যে পার্লামেন্টে বিল আকারে পাস হয়েছে, সেটা নিয়ে কিন্তু কথা বলার জন্য উনি চিঠিটা লিখেছেন, এবং সেটা হস্তক্ষেপ চাওয়ার একটা বিষয় উনি এই চিঠিটা লিখেছেন। কিন্তু যদি চিঠি লিখে থাকেন, কোনো কারণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি উঠে যায় কিংবা কখন উঠবে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যেহেতু ডিভাস্টেডের বাংলাদেশ নিয়ে কয়েকটা প্ল্যান আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এভাবে আছে। সেরকম যদি প্ল্যানগুলো হয়ে থাকে তখন কিন্তু বাংলাদেশে ডিভাস্টেডের যারা এজেন্ট আছে তারা কিন্তু পুরোদমে কাজ করবেন। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চাওয়া, ডিভাস্টেডের কিন্তু চাওয়া ঠিক সেম। এই সেম চাওয়া পাওয়ার কারণে কিন্তু তারা সামনের দিকে সফল হবে সেরকম আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে তাদের এন্টি যারা আছে তারাও কিন্তু বসে নাই, বিশেষ করে ইন্ডিয়া কিন্তু বসে নেই। ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে কাজ করতেছে। যদি ইন্ডিয়া কাজ করে, ডিভাস্টেডে কাজ করে, কোনো কারণে যদি রিভার্স কাজ করা হয়, বিপরীতমুখী কাজ করা হয়, তখন কিন্তু বাংলাদেশে ম্যাচাকার সৃষ্টি হবে। যদি ডিভাস্টেডের চাওয়া একই, ইন্ডিয়ার চাওয়া একই, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ম্যাচাকার সৃষ্টি না হয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যার চাওয়া পাওয়া সে বুঝে নেবে। আর যদি সাংঘর্ষিক হয় তখন কিন্তু বাংলাদেশে একটা বিশাল বড় ধরনের একটা ম্যাচাকার সৃষ্টি হবে। সে কথাটা কিন্তু অনেক সিনিয়র সাংবাদিক যারা আছে তারা বারবার এই কথাটা উল্লেখ করার চেষ্টা করতেছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতালোভী একজন ব্যক্তি,
সে কথাটা কিন্তু ওনার একদম কাছের লোক যারা আছে তারা কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন। এবং উনি যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মধ্যে আছে সেগুলোকে টিকানোর জন্য তিনি যে বসে থাকবেন সেটা কিন্তু অনেক সিনিয়র সাংবাদিক তারা কিন্তু মনে করতেছেন না। তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার কামব্যাক করে বাংলাদেশে একটা ম্যাসাকার অথবা বাংলাদেশে একটা প্রলয় সৃষ্টি করতে পারে। সেটা যদি হয়ে থাকে তখন কিন্তু বাংলাদেশে জনগণের জন্য খুবই দুর্ভাগ্য অপেক্ষা করতেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটা প্ল্যান হচ্ছে -2 ফর্মুলা, বিএনপি এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। যদি সেটা সাকসেস হতে পারে তখন কিন্তু তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশে উনি একটা আধিপত্য বিস্তার করতে পারবেন কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন। সেই যদি প্ল্যান হয়ে থাকে বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্য, বাংলাদেশের জনগণের জন্য খুবই দুর্ভাগ্য বলে আমি মনে করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।